কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যে ধনী দম গরিব হয়ে যাবে। যারা রাত্রিবেলা ঘুমিয়েছিল সকালবেলা আর জাগার সুযোগ হবে না। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ইসরাইলের মুসলমান, বড়ই বাড়ির মুসলমান, আপনি কে কোন দলের আমি জানি না, ভিন্ন মতের হতে পারেন, কিন্তু একটা কথা বলে যায়, রসুল আমাদের কয়জন? আপনাদেরকে আজ বলে যাই, আল্লাহ রসুলুল্লাহর মোহাব্বতের জন্য আল্লাহ তার আইন পরিবর্তন করে দেয়। তার বাস্তব প্রমাণ হযরতে গসলুল মালায়েকা হানজালা কথাটা বলে দিয়ে যায়। জীবনে বহুবার ওয়াজ আপনারা শুনছেন। বিয়ে করেছেন, বাসর, সুবহে সাদিক গোসল করতে গেলেন, গোসল ফরজ ওনার। গসলুল মালায়েকা হযরতে হানজালা মদিনার রাস্তা দিয়ে কে জানি বলে যায়, শুনছো মদিনাবাসী রসুল দুনিয়ায় নাই, উহুদে নবী শহীদ হয়ে গেছে। সংবাদখানা শুনিয়া গসলুল মালায়েকা হযরতে হানজালা পানির মশকখানা হাত থেকে ছেড়ে দিলেন। গোসল করতে মাত্র 5 থেকে 10 মিনিট লাগতো। গোসল করতে সর্বোচ্চ 5 মিনিট সময়ের দরকার। মদিনা থেকে উহুদে সর্বোচ্চ 20 মিনিট লাগতো দৌড়াই যাইতে। গসলুল মালায়েকা পানির লোটা, পানির মশক ছেড়ে দিয়ে বিবির কাছে দরজার পাশে দাঁড়িয়ে ডাক দিছে, বিবি হে, ঘরের মধ্যে তলোয়ার আছে, আমাকে দাও। বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার, ঘরের মধ্যে তলোয়ার দিয়ে কি করবেন আপনি? আপনার না গোসল ফরজ, গোসলখানায় না আপনি গেলেন, গোসল বাদ দিয়ে কেন আজ আপনি এখানে? গসলুল মালায়েকা ডাক দিয়ে বলল, বিবি রে, গোসলখানায় গিয়েছিলাম, কে জানি মদিনার রাস্তা দিয়ে বলে গেছে রসুল নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি রে, জীবন করব আমি কার জন্যে, সংসার করব কার জন্যে, গোসল হবে কার জন্যে, বেঁচে থাকবো আমি কার জন্যে? নবী নাই, বেঁচে থেকে আমার লাভ কি? চিৎকার মেরে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। হযরত নিয়ে উহুদের ময়দানে চলে আসছে। কঠিন যুদ্ধ সকাল বেলায় বেঁধে গেল। কাফেরদের ভিড়ের মধ্যে গিয়ে জিহাদ করে করে হযরতে গসলুল মালায়েকা হানজালা শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবী ওই ময়দানে শহীদ। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা শহীদ। নবীজির কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ। ছোট্ট কালে, যুবক কালে নবুয়াতের বাণী আসার পরে যিনি ডানে বামে সামনে পিছনে থেকে ভাতিজাকে আগলিয়ে রেখেছিলেন, আর সেই বড় অভিভাবক নবীজির কলিজার টুকরা চাচা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বসে বসে কাঁদতেছিলেন। তারপরে শুধু শহীদ হয় নাই, আমির হামজার কলিজা ফেরে, বুক ফিরে কলিজা বের করে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এই কলিজা চিবি চিবি খেয়েছিল। নবীজির অন্তরে বিরাট বড় ব্যথা। উহুদের ময়দানে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছে, মাথা কেটে গেছে। কত সাহাবী আজ শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীজি উহুদের ময়দানে খুব ব্যথিত। সারা মদিনার থেকে হাজার হাজার নারী আর পুরুষ দৌড়াইয়া দৌড়াইয়া
উহুদের দিকে আসতেছিল। নবী বুঝি নাই, নবী বুঝি নাই। সাহাবীরা দৌড়ে আসে, হানজালার স্ত্রী দৌড়ে আসছে। নবীজির দরবারে এসে বলে, হুজুর, সবাইকে বিনা গোসলে দাফন দেন, কিন্তু আপনার হানজালাকে বিনা গোসলে আপনি দাফন দিয়েন না। কেন রে হানজালার বিবি? হানজালা কোথায়? বলে, হুজুর, গত রাত্রিবেলা গোসলখানা গিয়েছিল গোসলের জন্য, কে জানি মদিনা রাস্তা দিয়ে বলে গেছে আপনি নাকি শহীদ। আপনার হানজালা গোসল বাদ দিয়ে তলোয়ার নিয়ে আজকে উহুদের ময়দানে এসে শুনছি আপনার হানজালা নাকি শহীদ হয়ে গেছে। নবী গো, সবাইকে বিনা গোসলে দাফন দিবেন, আপনার হানজালাকে আপনি বিনা গোসলে দাফন দিয়েন না। আপনার হানজালা নাপাক, আপনার হানজালাকে বিনা গোসলে যেন আজকে দাফন না হয়। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তন্ন তন্ন করে তালাশ করে দেখো আমার হানজালার লাশ কোথায়। সারা উহুদে সাহাবীরা হানজালার লাশ তন্ন তন্ন করে তালাশ করে দেখে রে, উহুদে হানজালার লাশ কোথাও নাই। জিবরাইল আমিন এসে বলে, হুজুর, আপনার হানজালার লাশ নিয়ে চিন্তা করতে হবে না। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার হানজালার লাশ আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালার লাশ আল্লাহ গোসল করাইতেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ১.৫ লক্ষ নবী, ১,২৪,০০০ নবী রাসূল, আল্লাহ কাউকে আসমানে নিয়ে গোসল দেওয়াইলেন না। কত সাহাবী, কারো গোসল আসমানে হলো না। হানজালার অপরাধ, ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে আসছে, সে নাপাক। বিধান ছিল আগে গোসল করবে, আল্লাহর আইন আগে মানবে, তারপরে উহুদ আসবে। হানজালার জন্য আইন ছিল এটা, কিন্তু হানজালা নবীর মহব্বতে আল্লাহর আইন ভুলে, আল্লাহর আইন না মেনে গসলুল মালাইকা হানজালা উহুদে চলে আসছে, শহীদ হয়েছে। আমার আল্লাহ দোষ দেখে নাই, আইব ধরে নাই, দোষ না ধরে আল্লাহ দোষটাকে গুণে পরিণত করিয়া আসমানে নিয়া, যা কোনোদিন আল্লাহ কাউকে করাই নাই, ওই আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দেওয়াইয়া আল্লাহ গোসল করাইয়া দেখাই দিল, এ আমার নবীর উম্মতেরা দেখ, নবী ভালোবাসলে আমি আল্লাহ বিনা গ্যারান্টিতে, নবী ভালোবাসলে আমি আল্লাহ বিনা লিখিত অপরিমিত সম্মান ইজ্জত আমি আল্লাহ নিজে দান করে থাকি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অনেকে বলবে মিলাদুন নবী পালন করেন, কত সওয়াব আছে। ওরে জিজ্ঞেস করবেন, হযরত হানজালা গোসল বাদ দিয়ে উহুদে এসে শহীদ হইয়ে আল্লাহ তারে ফেরেশতা দিয়ে গোসল করাইছিল, সওয়াব কত পাইছে? কি কথা কর না, কত সওয়াব পাইছে বলে দিয়ে যা। রাসূলুল্লাহর মহব্বতের নেক, আল্লাহর হাবিবের ভালোবাসার প্রতিদান অপরিমিত, এটার কোনো প্রতিদান পরিমাপ করা নাই। কথা বলেন ঠিক কিনা? একটা বিষয় একটু চিন্তা করেন তো, আপনার অন্তরে একটু ফিকির, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তুমি এটা নিয়ে ফিকির করো, চিন্তা করো। কি চিন্তা? হানজালা একজন মানুষ মাত্র, আল্লাহ তার কাছে দায় ঠেকা না। আল্লাহ কি আমাদের কাছে ঠেকা? হানজালার কাছে আল্লাহ ঠেকা? ঠেকা না। একজন ব্যক্তি নাপাক, শরীর নাপাক, আল্লাহ নাপাক দেখেন নাই, হৃদয় দেখেছেন। হুব্বে রাসূল দেখে আল্লাহ ফেরেশতা দিয়ে আসমানে নিয়ে গেছে, হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তার আইন পরিবর্তন করে দিয়ে দুনিয়ার মানুষ দিয়ে গোসল না করে গিয়া আল্লাহ ফেরেশতা দিয়ে গোসল করাই দিয়েছে। আরো জোর, আরো জোর। রাসূলুল্লাহর মুহাব্বত তাইলে বুঝা
বোঝা গেল আল্লাহ নবীর মহাব্বতের দৃষ্টিকোণ থেকে, নবীর ভালোবাসার দিকে তাকাইয়া আল্লাহ তারা আইন পরিবর্তন করে দেয়। কি কথা কর না কেন? কি পরিবর্তন করে দেয়? আইন পরিবর্তন। এজন্যই বলি, যদি বাঁচতে হয় আসন্ন গজব থেকে, অধিক পরিমাণে নবীজির শানে দুরুদ ও সালাম পাঠাইতে হবে সোনার মদিনায়। অধিক দুরুদের কারণে আল্লাহর নবী যদি খুশি হয়, এ জমিন বেঁচে যাবে। আল্লাহ পাক এই জমিনকে হেফাজত করুন। আওয়াজ তুলে বলেন আমিন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রকম্পিত হবে, উদ্দোলিত হবে, সমুদ্রের পানিগুলি জমিনের উপরে আছাড় মারবে। এরপরে আল্লাহ বললেন, ওয়া ইযাল কুবুরু বুশিরাত, কবরের ভিতর থেকে যা কিছু আছে সেই দিন আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিন আমরা থাকবো সবাই উলঙ্গ। আমরা কি থাকবো? উলঙ্গ। উলঙ্গ। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। আমরা থাকবো উলঙ্গ। সাহাবী, মহিলা সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি উলঙ্গ থাকবে? বলে হ্যাঁ, উলঙ্গ থাকবে। বলে হুজুর, তাহলে আমাদের কিয়ামতের মাঠে কি হবে? আল্লাহর নবী বললেন, শোনো হে, পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে তাকানোর মতো সুযোগ হবে না। আল্লাহ আল্লাহ, কি কঠিন বিভীষিকার সেদিন হবে। রাসূল করিম বলেছেন, হে আমার উম্মত, যার চুল কালো ছিল সেই চুল মুহূর্তের মধ্যে পেকে যাবে, যার বয়স যৌবনে ছিল সে বৃদ্ধ হয়ে যাবে। চিন্তায় এরকম অবস্থা পেরেশানির মধ্যে হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিলেন, কবর উদ্দোলিত হবে, কবরের ভিতরে যা ছিল সব বের হয়ে আসবে সেই দিন। কিন্তু একজন ব্যক্তি, অনলি ওয়ান পারসন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, জান্নাতি পোশাক পরাইয়া রওজা শরীফ থেকে আল্লাহ ৭০,০০০ ফেরেশতার বেষ্টন দিয়ায়া, মহা সম্মানী বানাইয়া, মিছিল দেওয়াইয়া আল্লাহর নবীকে হাসরের ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে নিয়ে আল্লাহ বসায় দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ইজ্জত আমরা ভোট দিয়ে দিছি, আমরা ভোটে হইছে, আমরা দোয়া হইছে, আমরা দুরূদ পড়ার লেগে হইছে, আমরা নবীর সালাম দিছি এর লেগে হইছে, আমরা এই মিলাদুন নবীর মাহফিল সাজাইছি এর লেগে হইছে। আল্লাহু আকবার। ইমানদার বুঝে, কিন্তু বলতে বুঝতো না। মুনাফিক বুঝতো না। ওর অন্তরে রাসূলুল্লাহর তাজিম তাকরিমে কোনো আসে না। হতভাগা। মনে রাখবেন, জেনে রাখবেন, সরাইলবাসী রাসূলের পক্ষে থাকার জন্য নসিব লাগে। হ্যাঁ, কথা বলেন না কেন? কি লাগে? নসিব লাগে, কপাল লাগে, কপাল কপাল। হালিমাতুস সাদিয়ার আগে মক্কাতে বহু নারী আসছে তাইফ থেকে, কারো নসিবে হয়নি, সবাই গরিব বইয়া গেছে গা। হালিমাতুস সাদিয়া এসে বললেন, আমি চিন্তায় পড়ে গেলাম, আমার গাধা দুর্বল, উটের দুধ হয় না, আমি নিজে অভাবের তাড়নায় আমি শুকাই গেছি। আইসে দেখি সারা মক্কাতে কোনো বাচ্চা কাচ্চা নেই। চিন্তায় পড়ে গেলাম, শুনলাম একটা বাচ্চা মক্কাতে আছে, আব্দুল্লাহর ছেলে, বেচারা মারা গেছে। আমেনা বিধবা, তার এই ভরণ পোষণ দেওয়ার মতো তেমন কেউ নাই। চিন্তা করলাম, একটা এতিম বাচ্চা নিয়ে পয়সা করি পাবো না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী বলতেছে, হালিমা রে, একবারে শূন্য ফিরে যাব, খালি হাতেই চলে যাব, তো একটা কাজ করো না, চলো না, বাচ্চা নেই আর নেই, একটা আমার চেহারা তো দেখে আসি। আরো জোরে। নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? কথা কর না কেন? কি লাগে? কি লাগে? কপাল লাগে। হতভাগার কপালে হয় না। কি কথা কর না? হতভাগার নসিবে।
বলে গেছি হযরত আমিনার ঘরে দোলনার ভিতরে। এত সুন্দর মানুষ হতে পারে কখনো কল্পনা করি নাই আমি। এত সুন্দর জান্নাতের রেশমি পোশাক, উপরে সবুজ নিচে সাদা, জান্নাতি রেশমি পোশাক দিয়ে নবীকে পেঁচানো ছিল। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল আমার নাকে। পৃথিবীর কোন আতরে কোনদিন আমি হালিমা পাই নাই। এত সুন্দর সুঘ্রাণ আর এত সুন্দর বাচ্চা মানুষ হতে পারে। আমি বুকের উপর থেকে জান্নাতি রেশমের কাপড় সরাইয়া বক্ষর উপরে আলতো আলতো করে আমার হাত মেসেজ করতেছিলাম। ঠিক এমন সময় নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী আমার দিকে তাকায় একটা ছোট্ট করে মুস্কি হাসি দিল। ওই হাসিতে আমি হালিমা পাগল পারা হয়ে গেলাম। স্বামীরে বললাম, স্বামীরে এই বাচ্চা না নিয়ে আমি হালিমা তায়েফে ফিরে যাব না। কি লাগে? কি লাগে? বদ কপালের কপালে নবী জুটে না। কি কথা কর না কা? আমরা রাসূলুল্লাহর পক্ষে আসেনি, মিলাদুন নবী হবেনি। হাত উঁচা করে বলেন হবেনি। সত্য হাত উঁচা করে বলেন হবেনি। যেমন চলে গেলেও করবো, হাত উঁচা করে বলেন ঠিক কিনা? হাজরাতে হালিমাতুস সাদিয়া ডেকে বলে, দুনিয়ার মানুষ আল্লাহর নবীকে নিয়ে আমি আমার তাঁবুর মধ্যে গেলাম। আমি ছিলাম দুর্বল, নবী কোলে নেওয়ার সাথে সাথে হয়ে গেলাম সবল। এই ঘটনাটা 27টা কিতাবের মধ্যে আছে। সব কয়টা কিতাব আমার ঘরে আছে। ফিডা ফিডে ওটা শয়তান আজাজিল। ও আর না, ওর শয়তান আজাজিল। ওর জায়গা পাইতেছে না, ও চিন্তা করতেছে ঢুকতে পারতেছে রে। একবারে ফরিদি হুজুর তো একবারে আকর্ষণ লাগাই দিছি। এই শয়তানের দুইটা কুত্তা লয়েছে, তোরা তাড়াতাড়ি যা। দুই কুত্তা দেখেন কোন জায়গায় গেলে আমরা শত শত মানুষ, মহিলা পুরুষ দিয়ে হাজার হাজার লোক, এ কোনো সাউন্ড নাই। দুই কুত্তা বেজাই দিছে, তাড়াতাড়ি যা। দুটোর চাবি দিয়ে মারামারি লাগাই দিচ্ছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও প্রকাশ্য দুশমন। ও যা করবে আমরা তার বিপরীত করব। ও কুত্তা লালাই দিছে আমরা এখান থেকে চলে যাওয়ার লাগিয়া। আমরা দোয়া না করে যাব না। কথা কোন ঠিক কিনা? শয়তানের ঘরে শয়তান। ওর বাহের নাম ছিল খবিশ, মার নাম নীলমিস, দাদার নাম হামুস, ওর ফুলার নাম তালকিস, তার ফুলা হাম, এর ফুলা হিম। 14 গোষ্ঠীর নাম কইলাম। ওই হিমে আইয়া রাসূলুল্লাহর সামনে সালাম দিছে। আল্লাহর নবী কয়, কি দুষ্টুমি করার লেগে আইছো? না ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়িয়া মুসলমান হওয়ার লেগে আইছি। সুবহানাল্লাহ কইলেন। আল্লাহর নবী তারে কালেমা পড়াইছে, সূরা শিক্ষা দিছে, সূরা কাফিরুন, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস শিখাই দিছে। যাও, বুড়া হয়ে গেছে, বুড়া একবারে খুনখুনে বুড়া। নবীজি বললেন, তোমার বয়স কত? বলে, হুজুর বয়স কত কইতারি না, কিন্তু হাবিল আর কাবিল যেই দিন আকলিমার লাগিয়া প্রেম প্রীতি ভালোবাসা লাগিয়া ফিটিফিটি করছিল, আমরা দেশে দেন কলেজ ভার্সিটিতে এগুলি এখন চলতেছে। গাঁদা ফুল, লেদা ফুল, খেতা ফুল, খেতা ফুল লইয়া খালি ফুলা পানি। 14 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? বাংলা ভাষা জন্ম নিয়েছে। বিশ্ব বেহায়া দিবস। আস্তাগফিরুল্লাহ আল আযীম। যুবক শুনিয়া না, ভালোবাসবো নবীকে, ঠিক কিনা? ভালোবাসবো নবীকে, জীবন দেব নবীর জন্য, কথা বলবো নবীর পক্ষে, স্লোগান হবে নবীর পক্ষে, ঠিক কিনা? খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, লম্বা কথা বাড়াবো না।
হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীকে কোলে নিলাম, দুর্বল ছিলাম, সবল হয়ে গেলাম। স্বামী দৌড়াই গেল উট দহন করার জন্য। যেই উঠে এক কাতরা দুধ হতো না, সেই উট পাতিল ভরে আমার স্বামী দুধ দহন করে নিয়ে আসছে। স্বামী খুশি, দুধ পান করে রাত্রিবেলা ঘুমাইলাম। সকালবেলা আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য আমেনার ঘরে গেলাম। আমার দুর্বল ছিল গাধা, গাধার পিঠে চললাম। আমেনা আসছে সন্তানকে আমার কোলে দেওয়ার জন্যে। আল্লাহর নবীকে কোলের মধ্যে নিলাম। হযরত হালিমা বলেন, কোলের মধ্যে নেওয়ার পরে যখন আমি কোলে নিছি, আমেনা ডাক দেয়া বলেন, হালিমা তুমি জানো তুমি কারে পাইছো, কারে নিচ্ছ? তুমি বুঝতেছ এটা আমার সন্তান? শোনো হেরে হালিমা, তুমি এই বাচ্চা সম্পর্কে কিছুই জানো না। আমার এই সন্তান আখিরি নবী হবে। আমার এই সন্তানের সুনাম সারা পৃথিবী ব্যাপী হবে। আল্লাহু আকবার। আমার এই সন্তান যখন পেটের মধ্যে ছিল, কে জানে রাত্রিবেলা বলে যাইতো স্বপ্নে, আমেনা তুমি বড়ই ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী, নাম রাখবো মুহাম্মদ আহমদ। একসাথে বলবেন মারহাবা। হালিমা নিচ্ছ তো আমার সন্তান, দেখে রাখবে কিন্তু খুব আদর করবে, কষ্ট যাতে না হয়। হযরত হালিমা বলেন, আমেনা রে, পয়সা করে কিচ্ছু দেওয়া লাগবে না, যদি পারো দিও, না পারলে না দিও। তোমার সন্তান নিয়ে যাচ্ছি আমি, এই বরকতময় সন্তান রেখে আমি তায়েফে যাব না। হালিমা বলেন, আমার গাধা ছিল দুর্বল, হয়ে গেছে সবল। আমার উট দৌড়াইয়া কাবা শরীফের সামনে সিজদার মধ্যে পড়ে গেল। উটে খুশি, গাধাই খুশি, কিন্তু আমরার দেশের গাধা খুশি হইতে পারলো না। খুব বেজর হইছেন না কি কর? আমরার দেশের গাধাই খুশি হইতে পারলো না, কি তা কইতাম? গাধা খুশি, উটে খুশি, কিন্তু আমরার দেশের গাধা খুশি হইতে পারছে। আল্লাহ পাক হেদায়েত করুক, রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাই দিক। কোনা আমিন। কিতা কইতাম? তাম সৃষ্টি খুশি। শয়তান তিনবার কাঁদছিল। একবার আল্লাহ থেকে যখন তারাই দিছে, ওই সময় খুব কাঁদছে। আবার যখন রাসূল কারীম দুনিয়াতে আসছে, খুব কাঁদছে, মনে ওর বউ মরে গেছে। খুব কাঁদছে শয়তান, পুরে কান্দন শয়তানে। নবী দুনিয়াতে আসছে, তাম মাখলুক খুশি। মারহাবা বলবেন। তাম সৃষ্টি খুশি, কিন্তু শয়তান কাঁদছে। প্রিয় মুসলমান, মনোযোগ দিয়ে যান। হযরত হালিমা বলে, উটের গাধার পিঠে চড়িয়া যাইতে লাগলাম। গাধা ছিল দুর্বল, লাফায় লাফায় চলতে লাগলো গাধা। সবার পিছনে ছিলাম, সবার আগে চলে যায়। মহিলারা ডাক দিছে, হালিমা ব্যাপার কি? ছিলা সবার পিছে চলে যাচ্ছ সবার আগে, কারণ কি রে হালিমা? তোমার গাধানা দুর্বল ছিল, এটা তো হাঁটতেই পারতো না, এখন দেখি লাফায়া লাফায়া চলে। হালিমা ডাক দিয়ে বলল, তায়েফবাসী, তোমরা জানো না আমি কারে কোলের মধ্যে নিয়েছি? আমার এই সন্তানের বরকতে আমার আজকে এই বরকত হয়ে গেল। সবার খাবার, উট দুম্বা খাবার পাইতো না, সবার বাড়ি ফল ধরতো না, কিন্তু আমার ফলের অভাব হইতো না। সবার শস্য হতো না, কিন্তু আমার শস্যের অভাব হতো না। সবার উট দুম্বা গুলি না খেয়ে আসতো, আর আমার উট দুম্বা গুলি খেয়ে পেট ভরে চলে আসতো। সবার বাড়ি অভাব, কিন্তু আমার বাড়ি কোনো অভাব নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। এই নবীর কথা বলছি। কঠিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল।
বছর হবে ইমান? এ যুবক ভাই বন্ধু সরাইলবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় মা বোনেরা খালি আলকাতরা সোনু পাউডার আবি যাবি মাগাইয়া শিয়াটারে একবারে একবারে ইজলে বানাই ফেলেছি। মনে কিছু নিয়ে না, দুঃখে পড়ে করতেছি এক ওয়াক্ত নামাজও পড়ে না। অনেক মেয়েরা আছে এক ওয়াক্ত নামাজই পড়ে না, কোন ওয়াক্তে কোন রাকাত কয় রাকাত নামাজ সে তো কইতে পারে না, খালি আলকাতরা মানতে থাকে। ইস এমন ভাব লইছি এনে ফুটা দেবো, লিপস্টিক লাগাবে, কত একটা ভাব নিয়ে রাস্তায় বেরোয় ঠ্যাংটুং ঠ্যাংটুং ঠ্যাংটুং। ও মনে করতেছে খুব সুন্দর দেখা যাচ্ছে, আমি তাকাইলে খালি ইজলিগের মতো দিই, কিচ্ছু নেই। তাই মনে করছে এটার ভিতর সৌন্দর্য লুকিয়ে আছে। না না, আমি আমার ওই বোনকে বলছি শুনিয়া যান বোন আমার, কত কঠিন হবে সে হাসরের মাঠ। আল্লাহর কোরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। ও নারী, সৌন্দর্য দিয়ে কিয়ামতে নাজাতের কোনো রাস্তা হবে না, গহনা সোনা দানা এই আত্মগৌরব দিয়ে কিয়ামতের মাঠে নাজাতের কোনো রাস্তা হবে না। যুবক আপনাকে বলছি শরীরের শক্তি আর ক্ষমতা দিয়ে কিয়ামতের মাঠে নাজাতের কোনো ফয়সালা হবে না। বৃদ্ধ বাবা আপনাকে বলছি আপনার ক্ষমতা অর্থ সম্পদ বিত্ত এগুলি দিয়ে কিয়ামতের ময়দানে কোনো নাজাতের ফয়সালা হবে না। ধনী আপনাকে বলছি কোটি কোটি টাকা দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো ফয়সালা হবে না। বহু ধনী করোনায় মারা গেছে, সন্তান তার জানাজার নামাজে আসে নাই, বিবি তার গোসল পরে দেখার জন্য আসে নাই। যদি তার করোনায় ধরে, দুনিয়ার করোনায় যদি ভয়ে যদি সন্তান বাবার লাশের পাশে না আসে, মেয়ে যদি মায়ের লাশের পাশে না আসে, স্বামী যদি স্ত্রীর লাশের পাশে না আসে, স্ত্রী যদি স্বামীর লাশের পাশে না আসে, তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানে সন্তান বাচ্চা কাচ্চা দিয়ে কোনো ফায়দা হবে না। ওই মাহশরের মাঠে যিনি আপন হবে তিনি নবী। অতএব গোলামি করলে আল্লাহর নবীর গোলামি কইরা দুনিয়াতে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সন্দেহ আছে? কোরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। ওই দিনের লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, কিন্তু আল্লাহ বিচার করেন না। আল্লাহ কাহ্হার হয়ে আছে। তামাম সৃষ্টির সমস্ত হাসরবাসী মানব জাতি দৌড়াইয়া, জিন জাতি দৌড়ে আদম সফিউল্লাহর কাছে যাবে। আবুল বাশার, আপনি আল্লাহ আদর করে যত্ন করে আপনাকে জান্নাতে বানাইছে, আপনি আল্লাহর দরবারে যে আল্লাহকে আজকে নরম করেন। আদম সফিউল্লাহ বলবে আমার দ্বারা সম্ভব না। হযরতে মুসার কাছে যাবে, মুসা নবী বললে আমার দ্বারা সম্ভব না। দাউদ আলাইহিস সালামের কাছে যাবে, আল্লাহর পয়গম্বর দাউদকে আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন 70 ধরনের সুর দিয়া জবুর শরীফ তেলাওয়াত করতেন দাউদ। ওই সুরে সুরে পাখিরা মারা যাইতো, কলিজা ফেটে, পশু মারা যাইতো, মানব জাতিরা বসে বসে সারা রাত পার করে দিত। এত সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এত চমৎকার লাহান দাউদের ছিল। আমরা দেশের ফুলাবনে গান শুনি, আমি একা আমি একা। কিরে হাসুস কে? শিক্ষের একটা দিছে, আমি একা আমি একা। এটা শুনছে ফুলাবনে ভালাকে ভালাজকে ভালাইছে কি, এটা আমি নিজেও কিনতে দিতে। হযরত দাউদের
পাখি মারা যাইতো। সুবহানাল্লাহ বলবে। এত সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন, সব মানব জাতি দাউদের কাছে দৌড়াই যাবে, দাউদ বলবে না আজকে সম্ভব না। বাজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, সে হাসরের দিন কত বড় ভয়াবহ হবে। দুনিয়ার থেকে সদাই নিয়ে যাওয়া লাগবে। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজে যাওয়া লাগবে। ও সরাইলের মুসলমান, বলিয়া দিয়ে যায়, ওই হাসরে যদি নাজাত পেতে চান, ওই কঠিন ভয়াবহ বিপদ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে বেশি বেশি সুদ খাওয়া লাগবে, বেশি বেশি মানুষের মাথায় বাড়ি দেওয়া লাগবে, হক টক মেরে খাইতে হবে। না বাজার, বলে দিয়ে যাচ্ছি, সুযোগ নাই, সুযোগ নাই। সরাইলের মুসলমান, বুঝিয়া যান, সেই কিয়ামতের মাঠ সমস্ত মানব জাতি ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা নবী ডাক দেয়া বলবে, শোনো গো, আমি যেই নবীর উম্মত ছিলাম, আজ আর কোন নবীর কাছে যে লাভ হবে না। তোমরা আখিরি নবীর দরওয়াজায়, দরবারে মুস্তাফাতে চলে যাও, ওইখানে নবী ছাড়া আর কোনো উপায় হবে না। সব মানব জাতি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। আমরা সেই দিন কেঁদে ফেলবো, আমাদের চোখের পানি দেখে রাহমাতুল লিল আলামিন আমরার নবী আর সহ্য করতে পারবে না। উম্মত রে কাঁদবি না, আমি নবী যাচ্ছি। দৌড়াইয়া আসছে আল্লাহর নিচে দেইয়া আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিবে, হাবিব কি চান? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। একটা চিৎকার নবীজি দিবে, আল্লাহ ডাক দিবে, হাবিব আজকে কাদার জন্য হাসর কায়েম করি নাই, আপনাকে মাকামে মাহমুদুল্লাহ বানাইছি, আপনাকে সাফিউল মুজনিবিন বানাইছি, আপনাকে হাবিবুল্লাহ বানাইছি, সাহেবে কুরআন বানিয়েছি, সাহেবে জান্নাত বানিয়েছি, রাহমাতুল লিল আলামিন বানাইছি। বিরাট বড় সম্মান ইজ্জত আমি আল্লাহ আপনাকে দিছি। নবী গো মাথা উঠান, মাথা নিচু করে থাকবেন না। আল্লাহ নবী বলবে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ বলবে, হাবিব আপনি কি চান? ইয়া রাব হাবলি উম্মতি, হে প্রতিপালক আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ বলবে, হাবিব আপনি মাথা উঠান। মাথা উঠাইয়া আপনি যাকে খুশি তাকে নিয়ে, আপনার উম্মত নিয়ে আপনি নবী আগে জান্নাতে যাবেন। আপনার আগে আমি আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। আপনারই আসুসকে মাহফিলে জুতা চুরি করি, সে আমার জীবনের প্রথম দিকের কথা কই, তখন মাহফিলে হাদিয়া পাইতাম 500 টাকা। বিরাট বড় বক্তা, সপ্তাহে একটা দুইটা মাহফিল থাকতো, 1600 টাকা দিয়ে জুতা কিনছি সেই জমানায়। বুঝে না জুতার কি ওজন। 1600 টাকা দিয়ে জুতা কিনছি না, 4 মাহফিলের টাকা দিয়ে জুতা কিনছি। বিরাট কষ্টের জুতা, ফাই দিয়ে মাহফিল উঠছি। এরকম বৃষ্টি নামতেছে, তুফান আকারে বৃষ্টি হয়েছে, তো ওয়াজ নসিহত করিয়া নিচে নাইমে দেখি আমার জুতা নাই। এই যে মাইক ধরে কলাম, ভাই তোকে আল্লাহর দোহাই লেগে আমার জুতা জোড়া দিয়ে যা। আর কোনোদিন দিছে না। পরে প্লাস্টিকের এক ছিঁড়া জুতা পাই দিয়ে বাইতেছিলাম। এরপরে তার দামি জুতা পাই দিয়ে মাহফিল আই না, যা কম দামে দেখাই দেবো, তোর লয়ে যাই যাই। এ জাতি আমরা। খাবারে ফরমালিন না দিলে ব্যবসায়িক ব্যবসা হয় না, মালে কম না দিলে, কাস্টমার না ঠকেলে ব্যবসায়িক বলে তার লাভই হয় না। কি কথা কর না কেন? আবার কিছু কাস্টমার আছে আওলাদ নিচে 36 বছর দেখাই করে না। কি কথা কর না কেন? হাওলাত আনছে, বাকি আনছে দোকান থেকে, 36 বছর আর দেখা করে না, ওই দোকানের সামনে তার যাই না। এগুলি আমরা চরিত্র। আমরা সেই নবীর উম্মত, সুপ্রিম পাওয়ার আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, সভাপতি আমার নবী। মারহাবা কর। মালিক কে?
মেহেশ্বরের মাঠে মালিকানা আল্লাহ, কিন্তু ইজারাদার আমার নবী। যাকে চাবে তাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ লইছেন আরো জোরে। সুবহানাল্লাহ যদি না কোন বুঝবো এটি শয়তান। একসাথে বলেন সুবহানাল্লাহ। বিচার দিনের মালিক কে? ইজারাদার নবী। আল্লাহ কিয়ামতের মাঠে নবীকে ইজারা দিয়ে দেবে, হুজুর যা চান আপনি দিয়ে দিচ্ছেন, আল্লাহু আকবার, মালিকানা আপনার দিয়ে দিচ্ছি, যান আপনি যা করবেন তাই হবে, যার ব্যাপারে সুপারিশ করবেন তাই মাপ পাবে। মাপ সুপারিশ করতে 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 সহিহ মুসলিমের হাদিস আসছে, শয়তান এক পাশে দাঁড়ায় থাকে যে আজকে বুঝে আমারও সুযোগ আছে। চিন্তা করতে পারছেন? এই পরিমাণে উম্মত টানতে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে। কাজী নজরুল একটা গজল গাইছে, শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি। খুদা তোমার মেঘের বাণী। ওই কিয়ামতের মাঠে এক পাশে দাঁড়াই একদল মানুষ খালি হাতের আঙ্গুলের মতো গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে। 5 মিনিট সময় দেনি, কথাটা শুনে যাবে, খুব ইম্পর্টেন্ট। ওই কিয়ামতের মাঠে একদল মানুষ গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। 2 হাতের গোশতগুলি কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে। আর আল্লাহকে বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। কত কঠিন সেই মেশরের মাঠ। একদল মানুষ কামড়ে গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে তুমি পাঠাও। ফাসাদদাকা, এই হাত দিয়ে বেশি বেশি দান করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ওলিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা ওয়ান টাইম, একবার হায়াত শেষ হলে দুনিয়াতে থাকার আর সুযোগ নাই। কবরে চলে আসলে ফিরে যাওয়ার আর সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে ওই মেশরের মাঠে মানুষগুলি গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠাও, বেশি বেশি করে তোমার পথে খরচ করে আসব। এই জন্য মরণ আসার আগে আপনাকে দান করতে হবে, আল্লাহর পথে আপনাকে খরচ করে যাওয়া লাগবে। বাজান বুঝিয়া যান ও মা বোনেরা, ও যুবক বন্ধুরা এবং এলাকাবাসী, বুঝে যেতে হবে আপনাকে আপনার অর্থ থেকে আল্লাহর পথে ব্যয় করা লাগবে। ওই কিয়ামতের মাঠে নবীজি বললেন, উম্মতেরা তোমরা কি জানো
মেহেশ্বরের মাঠে কে বেশি আল্লাহর দরবারে উৎকৃষ্ট হবে এবং কে নিকৃষ্ট হবে? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানে, কথা কর না কেন? আল্লাহ জানে, আল্লাহ জানে। আমরা বলছি না সাহাবীরা বলছে? আমরা যদি বলি নবী জানে, তখন বেদাত হয়ে গেছি, শিরিক হয়ে গেছে। কি